তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। অনেক, তুমি বৃষ্টির কথায় মনে কিছু করো না। আমার কাছে মনে হচ্ছে যে তোমার এখন উচিত সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে লেগে থাকা। তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আমার তো মনে হচ্ছে যে আসল মালিকটা মেঘলা। দেখো, এটা যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা ঋণ খেলাপের দায়ে রাস্তায় ঘুরে ঘুরে থাকতে হবে। সাব্বির, চলো। ম্যাডাম, ম্যানেজার আঙ্কেল, আমি তো ওখানকার চাকরিটা ছেড়ে দিচ্ছি ম্যাডাম। কি কইতেছেন? জি ম্যাডাম। আপনি চাকরি ছাড়লেন কেন? আপনার কথা মতো তো আমি চলে আইছি। কেন আপনি চাকরি ছাড়তে গেলেন? কিছু কি হয়েছে? ম্যাডাম, আপনি চলে আসার পরে মানে আমাদের কর্মচারীদের সাথে এমন খারাপ ব্যবহার করছে, এই ব্যবহার মেনে নিয়ে তো চাকরি করা যায় না ম্যাডাম। তাই নিজের মান সম্মান রাইখে ওখান থেকে চলে এসেছি ম্যাডাম। ম্যাডাম, একটু করেন ম্যাডাম। ম্যানেজার আঙ্কেল, ছোটবেলা থেকে আমার ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, আর এখন তো আরো না। আমি জানি না আমার যে বাপ মা পালছে হ্যাঁ আমার আসল বাপ মা কিনা। তারপরে হ্যাঁ আমার এত ভালোবাসা দিছে, টাকা পয়সার অভাব বুঝতে দেয় না। সত্যি কইতেছি, আমি যেমন আছি খুব। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে বদিতা বলিস? আমি এক্ষুনি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড, ওর হাত পা ভেঙে দাও এখনই। থামো তোমরা। কার কথায় তোমরা বন্দুক ধরেছো? এই ফ্রড বাটপারের কথায়? তোমরা কি জানো না শালিমা বিল্ডার্সের আসল মালিক কে? নাকি তোমরা এই ফ্রড বাটপারের হয়ে কাজ করতে চাও? তোমরা কি এখনো বুঝতে পারছো না শালিমা বিল্ডার্সের আসল মালিক কে? বন্ধু, চিল্লাই লাভ নেই। ওরা টাকার কথা শুনে, যার টাকা আছে, যার কোম্পানি, ওরা তার। তুই এটাও বুঝিস না? তোমরা সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলে কেন? তোমরা কেউ কিছু করবে না? তোকে আমি দেখে নিচ্ছি। আমি চাইলেই এই হাতটা ভেঙে ফেলতে পারতাম, কিন্তু না, এখন কিছুই করলাম না। তোরা মনে রাখিস, তোদেরকে একদিন এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিব। শোন, প্রথম যেদিন তোর সম্পত্তিগুলো দখল করেছিলাম না, তুই না সেম ডায়লগটা দিয়েছিলি, একইভাবে হুমকি দিয়েছিলি, কিন্তু কিচ্ছু করতে পারিস নাই। ঠিকই তোর শ্বশুরের চিকিৎসার জন্য আমার কাছে দৌড়ে আসলি, আসি আমার পায়ে ধরলি, টাকা লাগবে। আমি তো এখন দেখতেছি ওই সেম সিনটাই আবার রিক্রিয়েট হবে। তুই তোর বইয়ের ডেলিভারি ঠিক আগ মুহূর্তে এসে আমার পায়ে পড়বি, আবার তোর টাকা লাগবে। রাতুল, এই দিন দিন না, দিন আরো আছে। এই দিনকে আমি নিয়ে যাব সেই দিনের কাছে। তোর পাপের পাহাড় অনেক বড় হয়ে গেছে। এখন হয়তো তোর দিন চলছে, কিন্তু যেদিন তুই আমার দিনে আসবি সেদিন তোর আমি এমন অবস্থা করব, রাস্তার কুকুরও তোর দিকে তাকাবে না। তুই তাকাইস, তুই তো আমার বন্ধু হইস। আচ্ছা শোনো, তুমি ওর কথা কিছু মনে করো না, ওকে আমি হ্যান্ডেল করব। তুমি রিল্যাক্স, বুঝাও, বসো। ঠিক বলেছো। এই তোমরা আসো। আপনার কোনো সমস্যা? না না না, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। আপনি একটু বসেন। এই যে আপা, আপনার কাপড়টা হয়ে গেছে, এই যে না। ধন্যবাদ ভাই, আসি। আসেন। আরে 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 আপা, আপা কি হয়েছে? কি আপা, পানিটা খান, খান পানিটা। আপনি এই অবস্থায় কোন একটা মানুষের না নিয়ে একা একা বাসা থেকে বের হয়ে গেলেন? হ্যাঁ,
এই প্রেগনেন্ট অবস্থায় তো এইভাবে বের হওয়াটা ঝুঁকি। ঠিকই কইছেন ভাই আপনি, আমার এটা উচিত হয় নাই। আমার কেমন জানি মাথাটা ঘুরতেছে, আমি তো আর বস্তিতে যাইতে পারব না। কেউ যদি আমার নিতে তো মোবাইলটাও টানি নাই লগে কইরা, কি করবো এখন? ভাই আপনার কাছে কি মোবাইল আছে? আমার একটা ফোন দিতে দেন না ভাই, আমার অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার কাছে মোবাইল আছে, আপনি আমার মোবাইল থেকে একটা ফোন দেন, নেন। এখন তো আর আব্বারে কল দেওয়া যাইব না, আব্বা নিজেই অসুস্থ। একটা কাজ করি, ওর একটা কল দিয়া দেখি ও আসে কিনা। তোর একটা প্রাণ আছে, বাচ্চা আর বাচ্চার মা দুজনের রিস্কে আছে। আরে আমি তোরে কতবার নিষেধ করছি যে একা একা বাইরে যাবি না। হ্যালো, কে? হ্যালো, কিন্তু ও কথা শুনে, ও তো কথা শুনতেই চায় না। আব্বা আমি ঠিকই আছিলাম, হঠাৎ করে দর্জির কাছ থেকে কাপড়গুলো নিয়ে আসার সময় এমন মাথাটা চক্কর দিতেছিল, সব কিছু অন্ধকার হয়ে গেল। কতক্ষণ পরে দেখি আমি মাটিতে পড়ে রয়েছি। মারে, এই সময় কত রকম কত সমস্যা হইব, তুই আমাকে কথা একটু শুনিস মা। ঠিক আছে, আমি আসি, আমার একটু কাজ আছে তো, চলে যেতে হবে। আমি জানি আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে আর সময়ও নষ্ট হয়েছে। আপনি যে আমারে কষ্ট কইরা গাড়ি দিয়া এই বস্তি পর্যন্ত দিয়া গেছেন, এর জন্য বাসায় যাওয়ার পরে আপনার অনেক ঝামেলা পোহাইতে হইবে। ঝামেলাই তো এখন ভাগ্যের নাম হয়ে গেছে। জীবনটাই ভাসমান কচুরি পানার মতো, যেদিকেই যাই সেখানে অশান্তির ঝড়। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আচ্ছা যাই তাহলে। বাবা, এইভাবে আসলা, এইভাবে চলে যাবা, এটা ঠিক দেখায় না। একটু বসো, কিছু খায়া যাও। না, এখন বসার সময় নয়। যেদিন সব লড়াই শেষ হবে, সব বেঈমানদেরকে শেষ করতে পারবো, সেদিন রিল্যাক্সে বসবো। আজ আসি। অনেক মারে, বয়। তোর কত করে কই একা একা বাইরে যাবি না, একা একা বাইরে যাবি না, না তুই কথাই শুনোস না। অন্তে কোথাও গেলে আমার লগে নিবি। কি ব্যাপার, সবাই চুপচাপ বসে আছো যে? সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি কোনো সমস্যা? না, সবকিছুই ঠিকঠাক আছে। বাবা, ওকে জিজ্ঞেস করো ও আমার পারমিশন ছাড়া কেন মেঘলাকে আমার গাড়িতে তুলেছে। সেই খবরটাও পৌঁছে গেছে? হ্যাঁ গেছে। কেন, ভুল শুনেছি আমি? না, তুমি একদম ঠিকই শুনেছো। হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার হেল্পও করতে পারবো না। তোমার গাড়ি ইউজ করার জন্য যে পারমিশন নিতে হবে, সেটা তো জানা ছিল না। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে তোমার গাড়ি আমি আর কখনো ইউজ করবো না। তুমি এভাবে বলছো কেন? আমার গাড়ি মানেই তো তোমার গাড়ি। পৃথিবীর সবাই আমার গাড়ি ইউজ করলো, মেঘলা পারবে না। প্লিজ মা, থাম না। দেখ মা, সামান্য একটা বিষয় নিয়ে তুই এত সিরিয়াস কেন হচ্ছিস? আমাদের অনেক সমস্যা, সামান্য একটা তুচ্ছ বিষয় নিয়ে তুই এরকম মন খারাপ করছিস। বাদ দে না মা, প্লিজ। তুমিও স্বার্থপর হয়ে গেছো বাবা। তোমার মেয়ের চোখের পানির থেকে এখন ধন সম্পত্তি বেশি হয়ে গেছে, তাই না? বৃষ্টি, আমরা যেটা করছি সেটা আমাদের ভালোর জন্য করছি। যে ভালো আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সারাক্ষণ আমার চোখের পানি ছড়াচ্ছে, সেরকম ভালো আমার দরকার নেই। বৃষ্টি, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি সবসময় তোমার পাশে আছি, কখনোই আমি তোমাকে ঠকাবো না।
মারে প্লিজ কান্না করিস না। মেঘলাই যে আসল শালিমা, তখন আপনি মেনে নেবেন তো? আমি মেনে নেওয়ার কেউ না অনেক সাহেব। আর তাছাড়া আমি তোর কোম্পানির দায়িত্বে নেই। আপনাকে থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিলি? বল, কে আসল শালিমা? বল। বলতেছি বাবা।
এমনি বসে থাকে, এসব কথা মাথা রিমিউট করে দেবো, সমস্যা কি? 5 মিনিট হলি কারে, আর 10 মিনিট বানাইছি, 4 বার ঢুকন লিখবো নি, 4 বার ঢুকলি ওখানে হলি 20 মিনিট, আর একবার ঢুকামো, 5 বার 6 বার ঢুকন লিখবো নি। আমার 10 মিনিট করা ছিল, বেশি বেশি করে ঢুকেছিলাম। একাই মানে এখানে দাঁড় করায়া এরপর বসে থাইয়া এই 10 মিনিট এটা বানালি। নতুন গান আসতে চলেছে, গানটা সবাই শুনে যাবে। কেবল 2 মিনিট। মামা আমারে আচ্ছা মামা তুই লেগিস না, তুই লেগিস কেন না, তুই লেগিস না, পাখি বলে পাখি হ্যাঁ যে